আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। বিপিএলের ১৭তম ম্যাচে আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামে খুলনা টাইগার্স। পাওয়ার প্লেতে হতাশা করে সিলেট, ২ উইকেট হারিয়ে মাত্র ২১ রান তুলতে পেরেছিল সিলেট স্ট্রাইকার্স। সেখান থেকে রনি তালুকদার আর জাকির হাসানের ১৭ রানের জুটিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় স্বাগতিকরা। জাকির হাসানের ব্যাটে ফোয়ারা ছুটছেই। আগের ম্যাচে করেছিলেন ২৭ বলে ৫৮ আর আজ ৪৬ বলে ৭৫ রানের হান্ডামানা ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। ঘরের মাঠে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট। আরও একবার ব্যর্থ রাকিম কানওয়েল। আরেক বিদেশি জজ মুন্সিও ৭ বলে ২ রান করে ব্যাবলিয়নের পথ ধরেন। দুজনই হন বোল্ড। সেখান থেকে ইনিংস মেরামতের দায়িত্ব নেন রনি তালুকদার আর জাকির হাসান। তৃতীয় উইকেটে এই দুজনে ৬২ বলে ১০৬ রানের বড় জুটি গড়ে। শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন আবু হায়দার রনি তালুকদার ৪৪ বলে ৫৬ রান করে আউট হলে অন্য পাশে জাকির হাসানের ঝড় তুলে গেছেন শেষ পর্যন্ত। ৪৬ বলে ৭৫ রান করে এতে ৫ উইকেটে ১৮৩ রানের টার্গেট দেয় সিলেট স্ট্রাইকার্স। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে খুলনার বিপর্যয় প্রথমেই ধরা। দলীয় ৪৭ রানেই নেই ৩ উইকেট আর ৯ ওভারে দলীয় ৬৬ রান সংগ্রহ করতে পারে মিরাজের দল খুলনা টাইগার্স। পরে বৈশিষ্ট্য এক পাশ ধরে রাখলেও অন্য পাশে ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে থাকে। শেষ পর্যন্ত নওয়াজউদ্দিন দলকে ভালো অবস্থায় নিয়ে গেছিলেন, কিন্তু এ ব্যাটার তানজিম সাকিবের বলে আউট হলে দল হারার সম্ভাবনা তৈরি হয়। এতেই শেষ ১৫ বলে ৪৫ রানের দরকার পড়লে হার নিয়ে মাঠ ছাড়ে খুলনা টাইগার্স। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স ৫ ম্যাচ খেলে ২ জয় আর ৩ হারে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে, আর খুলনা টাইগার্স ৪ ম্যাচে ২ জয় আর ২ হারে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে। তাই তো ম্যাচ শেষে কথা বলেন মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, আমরা প্রথমে ভালো কিছু রান করতে পারলে জয়টা সম্ভব ছিল, তবে আমরা এই ম্যাচ হেরেছি। আমরা চাইব পরবর্তী ম্যাচে নিজেদের সেরা খেলাটা ধরে রাখতে। এমন আত্মবিশ্বাসী ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।